জব সিকার্সে আপনাকে আরেকবার স্বাগতম। আমি এস.এম. রোস্তম, ইংলিশ উইন্ডোজ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় যা নেওয়া হয়েছে জব সিকার্স বই থেকে। আপনি যদি টিউটর হেল্প ছাড়াই বেসিক টু অ্যাডভান্স লেভেলে বস হতে চান, সেক্ষেত্রে এই বইটি খুবই কার্যকরী। আর যদি আপনার কাঙ্ক্ষিত জব এক্সামে সফলতা সুনিশ্চিত করতে চান, তাহলে সংগ্রহ করুন এনি কম্পিটিটিভ এক্সাম এই বইটি, যা এখন পর্যন্ত বাজারের সেরা ইনফরমেটিভ একটি বই। ঠিক এরকম সুপারলেটিভ ফর্ম, এনি আদার, নো আদার, অফ অল, দেন অল আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য, দেন মেনি আদার, মোস্ট আদার, ভেরি ফিউ, এভাবেই সবচেয়ে গ্রহণযোগ্যতা এবং মনে রাখতে সহজ হবে। আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সে ডিগ্রি চেঞ্জ। এই টপিকটি শুরু করার পূর্বে সেন্টেন্সে ডিগ্রি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং সেন্টেন্সে ডিগ্রি ফর্মগুলো কিভাবে চেঞ্জ করতে হয় তার ছোট্ট বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা সেই বিষয়টা নিয়ে প্রথমত আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছেন সেন্টেন্সে ডিগ্রি নিয়ন্ত্রণ করার নিয়মাবলী। তো আমরা যখন সেন্টেন্সটাকে চেঞ্জ করব, বিশেষ করে নো আদারের পরে, ভেরি ফিউয়ের পরে, দেন এনি আদারের পরে, এখানে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, তো তার মধ্যে শর্টকাটের নিয়মটা হচ্ছে নো আদারের পর আমি যখন অবজেক্ট এবং ভার্বটাকে লিখব তখন সিঙ্গুলার করে ফেলব অথবা সিঙ্গুলার করতে হবে। এরপরে দেখেন দেন এনি আদারের পরে অবজেক্ট যখন লিখব বা আপনারা লিখবেন তখন অবশ্যই সেটিকে সিঙ্গুলার করবেন অথবা সিঙ্গুলার করতে হবে। এই নো আদার এবং দেন এনি আদার এরপর সিঙ্গুলার করতে হবে। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে ভেরি ফিউ, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, ওয়ান অফ দ্য এবং অফ অল, এরপরে আপনারা যে বিষয়গুলো লিখবেন সেটা অবজেক্ট অথবা ভার্ব, এগুলো সব প্লুরাল করতে হবে। ইটস সিম্পল। এরপর আসেন ডিগ্রি ফর্ম। ডিগ্রি ফর্ম আমরা জানি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো আমি যে ধরনেরই ডিগ্রি চেঞ্জ করি না কেন সেই ফর্ম দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা জানি ডিগ্রি ফর্ম সাধারণত ইয়ার ইএসটিতে হয়, তারপরেও কিছু বিষয় জড়িত আছে। আমরা একটু দেখি, কিছু ডিগ্রি ফর্ম আছে যেগুলো ইয়ার ইএসটিতে হয়, যেমন পুয়ার, পুয়ার আর পুয়ারেস্ট। আবার কিছু আছে ডাবল অক্ষর দিয়ে ইয়ার ইএসটি হয়, যেমন বিগ, বিগার, বিগেস্ট। কিছু আছে মোর, মোস্ট দিয়ে হয়, যেমন মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আবার কিছু আছে এগুলো নিয়ম মানে না, একটু ভিন্ন আছে, যেমন গুড, বেটার, বেস্ট। এছাড়া ওয়াই দিয়েও থাকতে পারে, সেক্ষেত্রে ওয়াইটা আই, ইআর এবং আইইএসটি হতে পারে। এ গেল ডিগ্রি নিয়ন্ত্রণ করার নিয়মাবলী এবং ডিগ্রি ফর্মের বিষয়। এরপরে আমরা খেয়াল করব রুলসগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা স্টেপ, একটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। আমরা খেয়াল করব যে ডিগ্রি কিন্তু তিনটি ফর্ম, একটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এর অবশ্যই তিনটি রুলস থাকা যথার্থ, এর বেশি কিন্তু থাকা উচিত না, এবং ডিগ্রি সাধারণত তিনটি রুলসেই হয়। তো আমি এখানে তিনটা স্টেপে 9টা দেখিয়েছি কেন, বোঝার স্বার্থে এবং সেন্টেন্সটাকে চেঞ্জ করার স্বার্থে, অর্থাৎ এভাবে মনে রাখতে সহজ এবং চেঞ্জ করতে সহজ। আপনারা যদি এইভাবে স্টেপ মেনটেন করে যদি শিখতে পারেন তাহলে আর কখনো কোনো দিনই ভুলবেন না, সেই স্বার্থে দেওয়া হয়েছে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করেন। তো প্রথমে আমরা সুপারলেটিভ করব, তারপরে কম্পারেটিভ করব, তারপরে পজিটিভ করব। প্রথম স্টেপটাকে আমরা প্রথমত খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি সুপারলেটিভ, এটা বলছে সাবজেক্ট, ভার্ব, দি সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট। এই প্লাসগুলো বলার প্রয়োজন নেই, এটা জাস্ট একটা সেন্টেন্স প্যাটার্ন। তো কম্পারেটিভটা কীরকম, সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব একই, এরপরে এখানে দি সুপারলেটিভ ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে এখানে কম্পারেটিভ ফর্মটা আসবে, তারপরে এখানে দেন এনি আদার আসবে, তারপরে অবজেক্ট। এরপরে আমি এটাকে নো আদার দিয়ে চেঞ্জ করব, তারপরে আমি অবজেক্ট নিয়ে আসবো, তারপরে আমি ভার্ব, যেহেতু নো আদার এবং অবজেক্টটা সিঙ্গুলার হয় তাই এখানে ইজ, ওয়াজ, প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ, এরপরে অ্যাজ অথবা সো, এরপরে পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। এই বিষয়টার সাথে আমরা নিচে এক্সারসাইজ দেখতে পাচ্ছি
ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। আমরা সাবজেক্ট ভার্ব দি সুপারলেটিভ ফর্ম এবং অবজেক্ট হুবহু আমরা এটার সাথে মিল পেয়েছি। তাহলে এখন ঠিক এই সুপারলেটিভটা আমরা ধরে যদি চেঞ্জ করি, কি বলছে এখানে সাবজেক্ট ভার্ব এরপরে কম্পারেটিভ ফর্ম বিগার, বিগেস্ট বিগার, এরপরে দেন এনি আদার, কেন অবজেক্টটা সিঙ্গুলার তাই। তাহলে এরপরে আমি কি করব, অবজেক্টটাকে লিখে ফেলবো, ইটস সিম্পল। এরপরে পজিটিভ যখন করব নো আদার অবজেক্ট টাউন ইন বাংলাদেশ, আমি টাউনটা এখানে লিখে ইন বাংলাদেশটা শেষেও দিতে পারি, তো পুরোটা লিখলাম সুবিধার্থে। এরপরে আমি কি করব, ভার্ব আমি প্রেজেন্ট টেন্স অনুযায়ী ইজ নিয়ে আসলাম, এরপরে অ্যাজ অথবা সো যথারীতি পজিটিভ ফর্ম অ্যাজ ঢাকা। এটা কিন্তু উল্টোভাবে করতে হবে, পজিটিভ সবসময় উল্টো দিক থেকে করতে হয়। তো আমরা খুব সহজেই এই সেন্টেন্সটাকে ফার্স্ট স্টেপের সাথে মিল করে ফার্স্ট স্টেপে চেঞ্জ করতে পেরেছি, ইটস সিম্পল। এরপর লক্ষ্য করেন যে ফার্স্ট স্টেপেরই একটু ব্যতিক্রম ধর্মী যদি প্লুরাল থাকে তাহলে কিভাবে করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন নিচে এক্সারসাইজ দেওয়া আছে, ট্রিজ আর দ্য বেস্ট ফ্রেন্ডস। তো আমরা এটার সাথে এটা হুবহু পেয়ে যাচ্ছি সাবজেক্ট ভার্ব দি সুপারলেটিভ ফর্ম, কিন্তু এখানে অবজেক্টটা কিন্তু প্লুরাল এসেছে। এখন অবজেক্ট যদি প্লুরাল চলে আসে তাহলে আসলে কিভাবে করব, একটু খেয়াল করি যে ট্রিজ আর বেটার দেন, আমি যদি এনি আদার সেট করি তাহলে কিন্তু এখানে কিন্তু ফ্রেন্ডটা থাকবে না। ওই যে শর্ত দিয়েছিলাম যে অবশ্যই সেন্টেন্সটাকে যখন আমি এনি আদারতে করব তখন অবজেক্টটাকে সিঙ্গুলার করব। তো যথারীতি এখানে আমি কিন্তু ফ্রেন্ডের সাথে এস রাখিনি। এখন যদি আমি এইভাবে করি যে যেহেতু এটা প্লুরাল তাহলে আমি মেনি আদার বা মোস্ট আদার অথবা অল আদার রাখতে পারবো কিনা, হ্যাঁ রাখা যাবে, সেক্ষেত্রে এসটা রাখতে হবে, এটাও হবে এটাও হবে। এটা রাখলে এস রাখা যাবে না, দেন এনি আদার, আর মেনি আদার মোস্ট আদার ক্ষেত্রে এস রাখতে হবে। নেক্সট নো আদারদের যখন আমি করব তখন অবশ্যই ফ্রেন্ডের সাথে এস রাখবো না এবং এস না রেখে বাকিটুকুকে সাজাবো ঠিক এভাবেই, সিঙ্গুলার অ্যাজ এভাবে, ঠিক এভাবেই সিঙ্গুলার দিয়েছি, অ্যাজ অথবা সো যে কোনোটা দিব, তারপরে গুড অ্যাজ ট্রিজ সিঙ্গুলার। আর যদি ভেরি ফিউ দিয়ে করতে চাই অবশ্যই করতে পারবো, তো সেক্ষেত্রে এস সহ করতে হবে, এস যখন রাখবো তখন ভার্বটা চেঞ্জ হবে যেহেতু প্লুরাল, আর তারপরে অ্যাজ সো অ্যাজ ট্রিজ, এখানে যে কোনো একটা নিব অবশ্য, অ্যাজ অথবা সো। তো এটা আমাকে খেয়াল করতে হবে, যখন আমি সেকেন্ড এবং থার্ড এই দুটার বৈশিষ্ট্য না পাবো তখন আমাকে এই বৈশিষ্ট্যের মধ্যেই করতে হবে, যেহেতু আমি প্রথম স্টেপের সাথে মিল পেয়েছি। তো তখন আমাকে অবশ্যই সিঙ্গুলার পেলে তো এই সিস্টেমে যদি প্লুরাল পাই সেক্ষেত্রে আমি এস ছাড়া করব এনি আদার এবং নো আদার দিয়ে, আর যদি এস যুক্ত যদি করি তাহলে অবশ্যই আমি দেন অল আদার অথবা ভেরি ফিউ দিয়ে করতে পারবো, অথবা দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার দিয়ে করতে পারবো। এটি নিজস্ব চিন্তার বিষয়, যে যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যান্ড নেক্সট এখন এই রুলসটাই সেকেন্ড স্টেপে আমরা খেয়াল করব কিভাবে, দেখেন সাবজেক্ট ভার্ব দি সুপারলেটিভ ফর্ম, এখানে নতুন একটা অপশন আসছে অফ অল, যেটা কিন্তু এখানে ছিল না। তাহলে অফ অল যদি আপনারা পান তখন এটি ফার্স্ট স্টেপে না ধরে এটাকে সেকেন্ড স্টেপে চিন্তা করবেন। করার পরে এটাকে আমি কিভাবে চেঞ্জ করব, সাবজেক্ট ভার্ব ঠিক একই, এখানে এটা উঠে গিয়ে কম্পারেটিভ ফর্ম যথারীতি একই। এরপরে এখানে ছিল দেন এনি আদার, বাট এখানে অফ অল থাকার কারণে দেন অল আদার চলে আসছে। জাস্ট এতটুকুই খেয়াল করতে হবে, অফ অল পেলে কম্পারেটিভ করব আমি দেন অল আদার, দেন বাকিটুকু যা আছে তাই। এরপরে যেহেতু দেন অল আদার এবং অবজেক্টটা প্লুরাল তাই আমাকে এটি করতে হবে ভেরি ফিউ দিয়ে। কিভাবে করব, ভেরি ফিউ দিয়ে করব। তো আমরা প্রথমত ভেরি ফিউ দেব, তারপরে অবজেক্ট যেহেতু প্লুরাল এটা নিয়ে আসবো, এরপরে এটা ভার্ব যেহেতু এটা অবজেক্টটা প্লুরাল এবং ভেরি ফিউ তাই এটা ভার্বটা প্লুরাল হবে, এখানে আর হবে, তারপরে ওয়ার হবে, তারপরে অ্যাজ অথবা সো যথারীতি এই অংশটুকু আগেরটুকুর সাথেই ম্যাচ হবে। তো আমরা এটির সাথে মিল করে এক্সারসাইজ দেখতে পারি। এখানে দেখেন ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল টাউনস ইন বাংলাদেশ। তো এখানে যথারীতি মিলে গেছে, অফ অল আছে, অফ অল আসছে এবং এটি একটা সুপারলেটিভ সেন্টেন্স। এখন এটাকে যথারীতি ঠিক এটা যেভাবে করেছিলাম এটাও একইভাবে করব, দেন অল আদার দিয়ে করব। তো আমি পুরোটা যেভাবে আছে লিখেছি দেন অল আদার
এখানে দিয়েছি দেন অল আদার, কেন অবজেক্টটা প্লুরাল রয়েছে এবং অপল আছে দেন প্লুরাল এসছে। এখন যেহেতু অপল এবং দেন অল আদার সাথে সম্পর্ক ভেরি ফিউ দিয়েছি, অবজেক্টটা যথারীতি প্লুরাল চলে আসছে, এই যে এস আছে দেখেন। এরপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে যথারীতি আগের মতোই, খুব সিম্পল। আমাকে জাস্ট এতটুকুই খেয়াল করতে হলো, অপল পেয়েছি দেন অল আদার ভেরি ফিউ, ইটস এনাফ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি থার্ড সিস্টেম, থার্ড অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য। এখানে দেখেন ওয়ান অফ দ্য যদি পাই তাহলে কিন্তু আমাকে করতে হবে দেন মেনি আদার এবং দেন মোস্ট আদার দিয়ে। এটার ফ্রেম একই, জাস্ট ওয়ান অফ দ্য থাকার কারণে কম্পারেটিভ করবো দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, এতটুকুই খেয়াল করতে হবে। এবং ভেরি ফিউ দিয়ে যখন পজিটিভ করব আগের সিস্টেমে এখানে ঠিক যেভাবে করেছিলাম সেম, কারণ এটারও অবজেক্টটা আমরা জানি প্লুরাল হয়। তো যথারীতি এখানে দেখা যাচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউনস ইন বাংলাদেশ, খুব সহজ, যথারীতি পুরোটাই লিখবো দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, যে কোনো একটা লিখবো, বাকিটুকু লিখে ফেলবো। আর ভেরি ফিউটা তো আমাদের জানাই আছে, ভেরি ফিউ টাউনস ইন বাংলাদেশ আর অ্যাজ বিগেস্ট ঢাকা, ইটস সিম্পল। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে তিনটি স্টেপে সাধারণভাবে মনে রাখার নিয়ম হচ্ছে এটাই, যে এখানে যখন আমি পাবো হচ্ছে দি সুপারলেটিভ ফর্ম, তখন আমি এনি আদার এবং নো আদার দিয়ে করবো। যদিও এই সিস্টেমটা প্লুরাল হয় সেটি আমি প্রথমে বলেছি। এরপরে যখন আমি অপল পাবো তখন নিশ্চিত দেন অল আদার ভেরি ফিউ। এরপরে যখন ওয়ান অফ দ্য পাবো তখন নিশ্চিত দেন মেনি আদার দেন মোস্ট আদার এবং ভেরি ফিউ। এখন আমি যদি এভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে অপল পেয়েছি, এই সেন্টেন্সটাকেও আমি দেন মেনি আদার মোস্ট আদার দিয়ে করতে পারবো কি না, তাহলে আপনারা হ্যাঁ পারবেন, দেন অল আদার দিয়েও পারবেন, দেন মেনি আদার মোস্ট আদার দিয়েও পারবেন। আবার দেন মেনি আদার মোস্ট আদার চেঞ্জ করে আমি ওয়ান অফ দ্য দিয়েও করতে পারি, আবার দেন অল আদার দিয়েও করতে পারি, আবার অপল দিয়েও করতে পারি। এই স্টেপটা এবং এই স্টেপটা একের সাথে একে মিলিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে শ্রেণী বিন্যাস করে এবং সুশৃঙ্খলভাবে সেন্টেন্স শেখাই সবচেয়ে ভালো এবং সেটা মনে থাকে এবং গ্রহণযোগ্যতা পায়। তো আমি এখানে যে 3 স্টেপসে করালাম এটি সবচেয়ে বেশি ইজি এবং সহজ, আপনারা এইভাবেই শিখবেন যে ঠিক এরকম সুপারলেটিভ ফর্ম এনি আদার, নো আদার, অপল দেন অল আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য দেন মেনি আদার মোস্ট আদার, ভেরি ফিউ, এভাবেই সবচেয়ে গ্রহণযোগ্যতা এবং মনে রাখতে সহজ হবে। অ্যান্ড নেক্সট আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন যে আ ট্রেন ইজ ফাস্টার দেন আ বাস, পজিটিভ করতে বলছে। এখানে যে এক্সারসাইজগুলো দেখা যাচ্ছে এই নীল কালার, তো এই ব্লু কালার দুটো এক্সারসাইজ কিন্তু এই 3টি স্টেপসের কোনো স্টেপের সাথেই মিল নেই, তো এটা ব্যতিক্রমধর্মী। আমি সহজভাবে বলার চেষ্টা করি, যদি এই 3 স্টেপসে যদি আপনারা পান তাহলে 3 স্টেপসে তো অবশ্যই চেঞ্জ করবেন। যখনই এই 3 স্টেপসের সাথে কোনো কিছু মিলবে না তখনই মনে করবেন এটা ব্যতিক্রম। আর ব্যতিক্রমটা কিভাবে করতে হয় তা আমার বইয়ে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা বইটা এখনই বের করেন এবং সেখানে এটা দেখেন এবং দেখার সাথে আমার এক্সারসাইজটা মিলিয়ে বোঝার চেষ্টা করেন, দেখবেন আর কখনোই সমস্যা হবে না। আমি এতটুকু স্ক্রিনে আসলে সব কিছু দিতে পারছি না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনারা বইটা থেকে একটু বুঝে নিন। দেখেন এ ট্রেন ইজ ফাস্টার দেন আ বাস, এটাকে পজিটিভ করতে বলছে। এখানে আমরা এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা কম্পারেটিভ দেন আছে, কিন্তু দেনের কোনো বৈশিষ্ট্য নেই, মেনি আদার নেই, মোস্ট আদার নেই, অল আদার নেই এবং এনি আদারও নেই। তো এটা জাস্ট সিঙ্গেল দেন, এরকম শুধু সিঙ্গেল দেন যদি পাই তাহলে অবশ্যই এটা আমি ব্যতিক্রমধর্মী ধরবো। এবং ব্যতিক্রমধর্মী করার নিয়ম হচ্ছে অর্থ বুঝে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসটা স্লো ট্রেনের চেয়ে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, বাস নয় ট্রেনের মতো ফাস্ট। তাহলে এভাবে চিন্তা করলে হয়, তাহলে উল্টা দিক দিয়ে করি, এ বাস ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ আ ট্রেন। এই দেনযুক্ত সেন্টেন্সটা আমাকে অবশ্যই অর্থ বুঝে উল্টো দিক থেকে করার চেষ্টা করতে হবে, যথারীতি তাই এ বাস ইজ নট অ্যাজ ফাস্ট আ ট্রেন। নেক্সট, কামাল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হাসান।
এখানে আমরা অ্যাজ এস পেয়েছি, কিন্তু এই অ্যাজ এস পাওয়ার পরও এখানে কিন্তু ভেরি ফিউ এবং নো আদার ছিল না। যেহেতু ভেরি ফিউ নো আদার নেই, শুধু অ্যাজ এস রয়েছে, তাহলে বুঝতে হবে এটি ওই 3 স্টেপসের সাথে মিল নেই। সুতরাং এটি ব্যতিক্রমধর্মী একটা এক্সারসাইজ। ব্যতিক্রমধর্মী যখন আপনারা পাবেন তখন অবশ্যই এটাকে অর্থ বুঝে করতে হবে। প্রথমত আমরা দেখি কামাল এবং হাসান। হাসান এবং কামাল দুজনেই জ্ঞানী। কামাল হয় হাসানের মতো, তার মানে কেউ কারোর চেয়ে কিন্তু কম না, দুজনেই সমান। সেই সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে কামাল ইজ নট লেস ওয়াইজ দ্যান হাসান। অর্থের সাথে মিল করার চেষ্টা করেন। কামাল কম জ্ঞানী নয় হাসানের চেয়ে, তার মানে কি দুজনেই সমান, অর্থ অপরিবর্তিত থাকতে হবে। কিন্তু নেক্সট আরেকভাবে করা যায়, হাসান ইজ নট ওয়াইজার দ্যান কামাল। এটাও কিন্তু উল্টো দিক থেকে চিন্তা করলে সেম অর্থ আসে। অর্থ অপরিবর্তিত রেখে শুধু দেন এবং শুধু এসএসটাকে চেঞ্জ করতে হবে। ইটস সিম্পল। তাহলে সহজ হিসাব হলো এরকম যে 3 স্টেপসে পেলে 3 স্টেপসে, আর যদি 3 স্টেপসে না পাই তাহলে অবশ্যই আমি সেন্টেন্সটাকে ব্যতিক্রম ধর্ম এবং অর্থ বুঝে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি করব, দেনযুক্ত সেন্টেন্সটাকে উল্টো দিক থেকে করার চেষ্টা করব এবং অ্যাজ এ সেন্টেন্সটা আমি সোজা এবং উল্টো দুই দিক থেকে করতে পারবো। যদি সোজা দিক থেকে যদি করি তাহলে নট লেস দেন দিয়ে করব, আর উল্টো দিক থেকে করলে আমি অবশ্যই নট দেব, লেস ছাড়া দিয়ে করব। আর নেক্সট লেসযুক্ত সেন্টেন্স আমি ব্যতিক্রম পেলে কিভাবে করব। হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ। এখানে কিন্তু দ্যান পেয়েছি এবং লেস স্ট্রং পেয়েছি। আচ্ছা, এখানে একটু অর্থ বোঝার চেষ্টা করেন। সে নয় কম স্ট্রং তোমার চেয়ে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে অর্থ যদি আমরা যদি ধরি তাহলে সে কিন্তু কম নয় তার চেয়ে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এটা সহজ হিসাব যে সে এবং তুমি একই রকমই হচ্ছে, অর্থাৎ হি এবং ইউ একই রকমই স্ট্রং বোঝাচ্ছে। তাহলে এভাবেই লেখা যায়, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। আমি এভাবে বোঝানোর চেষ্টা করি। লেসযুক্ত সেন্টেন্সটাকে সোজা দিক দিয়ে করবেন, আর লেস ছাড়া যুক্ত সেন্টেন্সটাকে আমরা কিন্তু আগেই করেছি যে উল্টো দিক থেকে আমরা চেঞ্জ করব। দেন থাকবে, তবে দেনের সাথে যদি লেস থাকে তাহলে সোজা দিক দিয়ে করব, কারণ এটা অর্থটা সেইভাবে মিন করে। আর দেনযুক্ত সেন্টেন্স লেস নাই, তখন আমরা এটা উল্টো দিক থেকে করব। আমার বইয়ে এগুলো সুস্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা এগুলোর সাথে মিল করে এটা বুঝিয়ে নিয়ে পড়বেন, দেখবেন যে আর কখনো কোনো সমস্যা হবে না। এই ছিল মোটামুটি ডিগ্রি আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বই কিন্তু অবশ্যই ভুলবেন না। নিকটস্থ লাইব্রেরিতে খুঁজে যদি পেয়ে যান ওকে, আর যদি না পান তাহলে অবশ্যই আমাদের অর্ডার করবেন, ইনশাল্লাহ আমরা পাঠানোর চেষ্টা করব।